কথা হচ্ছে যে আমি বাংলাদেশে বেশ ভালো ভালো স্কুলে পড়ালেখা করেছি। আমি প্রথম আমার স্কুল হচ্ছে ইউল্যাব, দ্বিতীয় স্কুল হচ্ছে কলেজ স্কুল, থার্ড হচ্ছে কোসাহারা, পরে ঢাকা ইউনিভার্সিটি, আর বিদেশেও কিছু। আমি প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রথম স্কুল যেটা ইউল্যাব ছিল, এটা কিন্তু ছিল ইনস্টিটিউট অফ এডুকেশনাল রিসার্চের আন্ডারে। প্রথম কথা হচ্ছে আমার জীবনের প্রথম আমি শুরু করেছি রিসার্চ স্কুল দিয়ে। আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন, আমার মনে হয় ওনার নাম ছিল মিস্টার টমাস, উনি একজন আমেরিকান ভদ্রলোক ছিলেন। আমাদের তো প্রথম মনে আছে আমি যখন 4 বছর বয়সে যখন স্কুলে যাই, আমাদেরকে প্রথমে কিন্তু পড়ালেখাই করাইতো, আমাদেরকে গান করাইতো, খেলা করাইতো, আমরা খেলতে খেলতে গান করতে করতে স্কুলে ঢুকে গেছি। সুতরাং প্রথম জিনিস আমার যেটা মনে হয়েছে যে আমি কিন্তু এরপরে যখন গেলাম অন্যান্য স্কুলে আর দেখি নাই সেটা। আসলে সত্যি কথা হচ্ছে যে আজকে আমাদের বিজ্ঞ আলোচকরা যেরকম বলেছেন, কারণ ওনারা এক্সপার্ট এই বিষয়ে, অর্থাৎ এডুকেশনাল রিসার্চের সাথে স্কুলে একটা সম্পর্ক থাকা মাস্ট, বাঞ্ছনীয়। দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা শিক্ষা কেন নিতে গেছি, শিক্ষা কেন নিতে যাই, শিক্ষা নিতে যাই, শিক্ষা নেওয়া তো একটা বাচ্চার জন্য জঘন্য। প্রথম দিন যখন বাড়ি ছেড়ে যখন যেতে হয়, আমরা যেতে চাইতাম না, আমার ভাইরাও যেতে চাইতাম, এই যে আমরা যেতে চাই না, কিন্তু কেন আমাদের স্কুলে পাঠাচ্ছে? আমাদেরকে বারবার বলা হচ্ছে, যেটাকে ইংরেজিতে বলে ক্রিডেনশিয়ালিজম, যে তোমাকে পাস করতে হবে, তোমাকে চাকরি করতে হবে। পাস করার জন্য, চাকরি করার জন্য শিক্ষার উদ্দেশ্য এটা না, শিক্ষার উদ্দেশ্য এটা না। আমার দাদা বলতেন একটা প্রবাদ বাক্য, যে শিক্ষা ইংরেজিতে বলে নলেজ ইজ এ জেলাস ডিটি, if you do not pay full attention she is never going to get caught. অর্থাৎ জ্ঞান একটি অত্যন্ত হিংসুটে দেবী, এই দেবীকে যদি পুরো মনোযোগ না দেন সে আপনার হাতে ধরা দিবে না। অর্থাৎ সেই যে ধরার, পুরোটা ধরা, পুরো মনোযোগ দেওয়া, এটা আপনি চাকরি করব, একটা ডিগ্রি নিব, ওইটা দিয়া জ্ঞান দেবীকে পাওয়া যাবে না। এখন ব্যাপার হলো যে আমি তো শুরু করেছি পাকিস্তান আমলে, ছোটবেলায় ছিলাম, কিন্তু আমার যখন বয়স 8, আমি বলছিলাম কিছুক্ষণ আগে, তখন 1971 হয়। 1972 হওয়ার পরেই আমি যেটা দেখলাম যে সাথে সাথেই কিন্তু স্কুলের মধ্যে অধঃপতন শুরু হয়ে গেল। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই আপনি, যে আমাদের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রধানমন্ত্রী 16 ডিসেম্বরের পরে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সাহেব দুইটা কাজ করে দিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ছিল যে উনি বুঝতেন যে ছাত্ররা হচ্ছে রাজনীতির মেইন পাওয়ার। উনি নিজে ছাত্র রাজনীতি করে আসছেন, উনি এই প্রতিটা ইনস্টিটিউশনকে রাজনীতির জায়গা বানাইতে চাইছিলেন, এবং উনি সবসময় ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিকে নিজের হাতে নিচ্ছেন। শেষ সময় প্রতিটা ইউনিভার্সিটি, বোধহয় 2টি ইউনিভার্সিটি বাদে, বুয়েট এবং এগ্রিকালচার বাদে, বাকি ইউনিভার্সিটিগুলার টিচারদেরকে রাজনীতি করার পারমিশন দেওয়া এবং করতে গিয়ে শেষ করে দিচ্ছে। এটা এক। দ্বিতীয় কথা হল যে শেখ মুজিবুর রহমান সাহেবের কথাবার্তায় আমি যেটুকু বুঝছি, যে উনার মতে ছিল যে শিক্ষা আসলে জ্ঞানের জিনিস নয়, শিক্ষা আসলে মগজ ধোলাইয়ের জিনিস। এই শিক্ষা আসলে রাষ্ট্রের একটা অস্ত্র, যেটাতে সে ব্যবহার করে মানুষকে সেটা, ওই যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করতেছিল 15 বছর, আপনারা দেখছেন। অর্থাৎ আমরা ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে, ইনসেন্টিভাইজিং এডুকেশন। যদি ভালো ভালো ছাত্ররা ঢুকতো, ভালো ভালো ছাত্রছাত্রীরা যদি রাজনীতিতে ঢুকতো, তাহলে কিন্তু বাংলাদেশে শিক্ষার প্রতি একটা কিন্তু মর্যাদা কিন্তু আপনি রাজনৈতিক উপরের লেভেলেও পাইছেন। আজকে আমি দেখতে পাচ্ছি যে জামাতের অনেক ছাত্রছাত্রীরা বলা হচ্ছে যে তারা ভালো ছাত্র। ভালো ছাত্রদেরকে যদি সামনে আনা হয়, ভালো ছাত্রদেরকে যদি প্রফেসর করা হয়, ভালো ছাত্রীদেরকে যদি প্রফেসর করা হয়, তাহলে দেখবেন যে মানুষ কিন্তু
মানে অটোমেটিক্যালি উৎসাহ পাবে যে না আমিও পড়ালেখা করবো, কারণ পড়ালেখা করলে চাকরিটা পাওয়া যায়। এতদিন ধরে কি ছিল, এই গত 15 বছরে কি হয়েছে, যে আপনারা শিক্ষাকে মর্যাদা দেন। আপনারা যদি দেন, আপনাদের যিনি লিডার তিনি যদি এসে টিচারের পা ধরে সালাম করেন, কালকে থেকে দেখবেন যে সবাই টিচার হইতে চায়। এটা সুতরাং যেটা আমি বলছিলাম যে এটা আমার বোন বলতেছিলেন যে আমাদের মানবিকতার খুব দরকার। এটা কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যে মানবিকতাটা আমাদের সবচেয়ে বেশি দরকার। মানবিকতা সবচেয়ে বেশি দরকার আমাদের ঐশ্বরিক যে আমাদের যে ভাববাদ বা আমাদের যে আপনি যেভাবেই বলেন, ইসলাম বলেন, মানবিকতা বলেন, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের যে সাবমিশন, যে সারেন্ডার, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। আমি ডিসেম্বর 2024 আমি 2 ঘন্টা ধরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে অনুনয় বিনয় তর্ক 2 ঘন্টা ধরে তর্ক করেছি। সেখানে কতগুলো সচিবও ছিল। 2 ঘন্টা ধরে তর্ক করেছি যে আপনি 1000 কোটি টাকা এখানে বাজেট দেন, কিন্তু উনি দিলেন না। উনি আমার সাথে তর্ক পারেন। সচিব তিনি বললেন যে হ্যাঁ এটা করা যাবে, আমরা বাজেট দিব, কিন্তু উনি রাজি হইলেন। অর্থাৎ উনি কিন্তু এমনিতে মানুষ খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যতবার চেষ্টা করলাম যে আপনার কি আহতদের প্রতি কোনো মায়া হচ্ছে না, আমি কিন্তু ওনাকে মায়া জাগাইতে পারলাম না, মানবিকতা জাগাইতে পারলাম। এই মানবিকতা যতদিন আমরা জাগাইতে না পারবো ততদিন কিন্তু আসলে ওই যে ছাত্র শিখলো কি না, এটা আমার গায়ে লাগে। কেন আমার গায়ে লাগবে? যখন আমি মানবিক হই। এবং আমরা যদি মানবিক না হই, আমাদের টিচাররা যদি মানবিক না হয়, আপনি যদি মানবিকতা না আনতে পারেন, তাহলে কোনো কিছুই আসলে কাজ করবে না। উনি এই মর্যাদাটা দেওয়াটাও যদি করতেন, এই যে উনি বলার সাথে সাথে বিদেশ থেকে স্কলাররা চলে আসছে, উনি যদি আমাদের হেডমাস্টার, আমাদের টিচার, আমাদের ভালো ছাত্রছাত্রীদেরকে একটু উৎসাহ দিতেন এই 1 বছরে কয়েকবার, তাহলেও আমার মনে হয় অনেক কাজ হতো। যাই হোক, আমাদের সময় আরো আছে। আমি মনে করি আমরা এখন ভালো দিকে যাচ্ছি। তবে আমাদের এই কয়েকটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা আমাদের শিক্ষা, গবেষণা এবং মানব সম্পদ উন্নয়ন সমস্যা সমাধান করতে পারব।